বাঁধ ভেঙে জল ঢুকছে গ্রামে। গঙ্গার জলে প্লাবিত একের পর এক গ্রাম। বাঁধ ভাঙার ফলে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে মালদহের মানিকচক ব্লকের ভূতনির একাধিক এলাকা। গঙ্গার জল ঢুকে ক্ষতিগ্রস্ত কৃষিজমি, এমনকি লোকালয়ে বন্যার জল ঢুকতে শুরু করেছে। বাড়িঘর ছাড়তে শুরু করেছেন এলাকার বাসিন্দারা। হঠাৎ অস্থায়ী বাঁধ ভেঙে যাওয়ার ফলে সংরক্ষিত এলাকাতেও জল ঢুকতে শুরু করেছে। মানিকচকের ভূতনির কেশবপুর কালুটোলা ভাঙা বাঁধের অংশ দিয়ে সংরক্ষিত এলাকায় প্রবেশ করল গঙ্গা নদীর জল। গভীর রাতে ভাঙা বাঁধের অংশ বালির বস্তায় বাঁধ ভেঙে জলবন্দী হয়েছে ভূতনির 4টি গ্রাম। বর্তমানে পরিস্থিতি ভয়াবহ রয়েছে। কি হয়েছে? বালির বস্তা দিয়ে কাজ করছিল, বালির বস্তা দিয়ে কাজ করতে গিয়ে কালকে কিন্তু ইচ্ছা করলে আটকাতে পারতো, কোনো রকম ইচ্ছা শক্তি ওদের ছিল না। কাদের? যারা কাজ করছে প্রশাসন থেকে শুরু করে আমলারা, কোনো রকম ইচ্ছা শক্তি নাই। ভূতনি ডুবুক, এখানে কামাইয়ের ধান্দাটাই সব থেকে বড় হয়েছে। প্রত্যেকটা জিনিস কমিশনের উপরে চলে, কমিশনেই কাজ হচ্ছে। এখানে বন্যা হলে আরও পরবর্তীতে তাদের কামাই হবে, এই জন্যই তারা জলটাকে আটকাতে পারত। ইচ্ছা করলে আটকাতে? হ্যাঁ, 100 বার ইচ্ছা করলে আটকাতে পারত। প্রশাসন কি বলবো? আমরা তো ধরবো যে ইচ্ছা করে, কারণ অনেক সময় ছিল, মরবো আমরা। ওটা তো এসিতে ঢুকেছে, ওদের কোনো প্রবলেম নেই। অপরদিকে মানিকচকের গঙ্গা নদীর জলস্তর বিপদসীমা ছাড়িয়েছে। প্রশাসনিক অবহেলা এবং সেচ দপ্তরের গাফিলতির কারণেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। মালদহের মানিকচক ব্লকের উত্তর চণ্ডীপুর পঞ্চায়েতের অন্তর্গত কেশবপুর কালুটোলা এলাকায় 3টি জায়গায় দীর্ঘ 1 বছর ধরে বাঁধহীন ছিল। বারংবার প্রশাসনকে জানিয়েছিলেন, এমনকি বিক্ষোভও দেখিয়েছিলেন বাসিন্দারা। তাদের দাবি ছিল ভাঙা বাঁধের অংশগুলি দ্রুত সংস্কার করা, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। দেখেন, পরিস্থিতি প্রচণ্ড খারাপ এবং আরও খারাপ হবে। তাহলে বাঁধ ভেঙে জল ঢুকেছে, এটা ভুল কথা। গত 2 বছর ধরেই বাঁধ ভাঙা আছে এবং বাঁধ তৈরি করতে হবে, সেটা প্রশাসন জানে, সবাই জানে, কিন্তু এখানে বাঁধ করা হয়নি। কিন্তু গত জল নদীতে বেড়ে যাওয়ার ফলে গত 2 দিন ধরে জল যখন বাড়ছে, তখন এটা সবার মাথায় আসছে যে বাঁধ ভাঙা আছে, করতে হবে। যখন কাজ করে আর থামা যাবে না, তখনই করতে আসছে। প্রশাসনকে সম্পূর্ণভাবে দায়ী করব আমি, কারণ এখানে প্রশাসন জানতো এখানে ভূতনিতে প্রায় 3 জায়গায় বাঁধ নেই, গতবারই ভেঙেছে। এই বাঁধকে এখানে বস্তা দিয়ে হোক বা মাটি দিয়ে হোক বাঁধ করা যেত। অবশেষে পরিস্থিতির অবনতি হতে থাকায় গত 2 দিন আগে থেকে ওই এলাকায় জরুরি ভিত্তিক ভাঙা বাঁধের অংশ বালির বস্তা দিয়ে মেরামতির কাজ শুরু করে প্রশাসন। কিন্তু লাগাতার বৃষ্টি ও গঙ্গা নদীর জলস্তর ক্রমশ বৃদ্ধি পেতে থাকায় বালির বস্তা জলের স্রোতে ভেসে যায়। লোকালয়ে ঢুকতে শুরু করে জল। ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে গোটা এলাকা জুড়ে। প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় ইতিমধ্যে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। নিরাপদ জায়গায় বন্যা কবলিতদের সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।